সরকারের ভেতরের একটি গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় এমন আশঙ্কা থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে সরকারকে চাপে ফেলতে উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, এখনই সরাসরি সরকারের বিরোধিতা নয়, তবে প্রয়োজন হলে মাঠে নামতে যেন সব দল একসাথে প্রস্তুত থাকে, এই কৌশলে এগোচ্ছে বিএনপি। নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় আস্থা পাচ্ছে না বিএনপি ও তাদের মিত্ররা, কারণ নির্বাচনের কোনো প্রস্তুতি এখনো চোখে পড়ছে না। এমন বাস্তবতায় বিএনপির সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের মধ্যে কেউ কেউ নির্বাচন পেছানোর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি সর্বোত্তম নির্বাচন প্রস্তুতি চলছে। তবে বিএনপির মতে নির্দিষ্ট সময় নির্ধারণ না করে শুধু সময়ের পরিসর বলায় জনগণের বিভ্রান্তি বাড়াচ্ছে। এজন্য প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ চেয়ে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস 5 বছর থাকুক এমন প্রচারণা থেকে এবং কিছু দলের মন্তব্য থেকে রাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছে বিএনপি। বিএনপির পরিকল্পনা যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের চাপ বাড়ানো। 21 এপ্রিল লেবার পার্টির সঙ্গে পরবর্তী বৈঠকে নির্বাচন নিয়ে আরও সুনির্দিষ্ট আহ্বান তুলে ধরবে বিএনপি।